আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা আক্তার, দেশ এবং দেশের বাহির থেকে। আমার এই ভিডিওটি যারা দেখছেন, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেই বোঝা যাচ্ছে না যে আমি আজকে কি করব। আমি এক টমেটোর সস বানাবো। আমি টমেটো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি মরিচ, আদা, রসুন, কাঁচা পেঁয়াজ, লবণ, এগুলো দিয়ে এখন আমি সেদ্ধ করব। সাথে দিয়েছি দারচিনি আর 2টা এলাচ। এখন আমি চুলায় দিয়েছি, সেদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে দিব, যাতে পরিপূর্ণ একদম উপর নিচ পর্যন্ত সেদ্ধ হয়ে যায়, লেগে না যায়। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিব। যখন সেদ্ধ কমপ্লিট হয়ে যাবে, এই যে আমার দেখেন সেদ্ধটা প্রায় শেষের পথে। তার কারণ আরেকটু সেদ্ধ করতে হবে, পানি শুকাতে হবে। তারপরে এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আমার টমেটোটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিব। ব্লেন্ডারের জারে দেওয়ার পরে ব্লেন্ড করে নেব। আর এগুলোকে ছাকার জন্য একটি জালি ব্যবহার করব, সেটা আপনাদের হাতের নাগালে যেটা থাকে ওটা দিয়ে ব্যবহার করবেন। আমি প্লাস্টিকের জালি দিয়ে এটাকে ছেঁকে নেব সুন্দর করে, যাতে বিচিগুলো সাথে না থাকে। এই যে আমি প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করেছি, এটার ভিতরে ব্লেন্ড করা টমেটো দিয়ে দিব। তারপরে সুন্দর করে এগুলোকে ছেঁকে নেব। আবার বাদবাকিগুলো এইভাবে জারের ভিতরে দিয়ে ব্লেন্ড করে নেব। এইগুলো ব্লেন্ড করা হয়ে গেলে সুন্দর করে ছেঁকে নেব। আমি এখানে চামচ ব্যবহার করেছি। ওই যে দেখেন নিচে লিকুইড সুন্দর পড়েছে, আর অনেক ঘন হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। এই যে এই বিচিগুলো, এগুলো আমি এখন হাত দিয়ে উঠে নেব। এই যে আমার হাত দিয়ে উঠানোর সময় আমার লেগে গিয়েছে, কেটে গিয়েছে, এটা ধার ছিল। যাক, আপনারা সাবধানে করবেন। বাদবাকিগুলো দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। তারপরে একটা প্যানে দিয়ে আবার চুলায় রান্না করব চিনি দিয়ে। মানে সস তৈরির জন্য যতটুকু চিনির প্রয়োজন, যে যেরকম মিষ্টি খান ওই রকমের দিয়ে। আর যখন এই টমেটো লিকুইডটা আস্তে আস্তে জাল করতে হবে, তার কারণ ফুটে উঠলে অনেক ছিটে, এগুলো অল্প আছে এগুলোকে করতে হয়, তার কারণ তা না হলে গায়ে ছিটে লাগতে পারে। আমার চিনি দেওয়ার পরে আমি পরিমাণ মতো শুকিয়ে নিয়েছি। সসটা পুরোপুরি আমার তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে কোনো প্রিজারভেটিভ অথবা সিরকা কিছুই ব্যবহার করিনি, কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। এগুলো বাইরে থাকলে 2 থেকে 3 দিনের মতো রাখতে পারবেন। আর নর্মাল ফ্রিজে বেশ অনেক দিনই থাকবে। আর ডিপ থাকলে সারা বছরই খেতে পারবেন। আমি অবশ্যই ডিপ ফ্রিজে রাখবো, আর যখন প্রয়োজন তখন একটু বের করে খাবো। আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম।